নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো বেগুন দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি। তার জন্য সরু সরু বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। এই সরু সরু বেগুনগুলো দিয়ে কিন্তু রান্নাটা ভীষণ টেস্টি হয়। তো এই রান্নাটা করার সময় এরকম বেগুনগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন। তো হলুদ আর একটু নুন দিয়ে আমি বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা। আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। একবার বানালে বারবার বেগুনের এই রেসিপিটা আপনাদের বানাতে ইচ্ছা করবে। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, খুব ভালো করে প্রত্যেকটা বেগুন ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে তুলে রাখলে কি হয়, একটা থালার মধ্যে অনেক তেল ওটা নষ্ট হয় বেগুনগুলো তুলে রাখলে। তো আমি বেগুনগুলো কড়াইয়ের একটা সাইডে সরিয়ে রাখলাম, সরিয়ে যেটুকু তেল চলে আসবে মাঝখানে তার উপরে কালো সর্ষে আমি ফোড়নে দিয়ে দিলাম। কালো সর্ষেটা ভাজা হয়ে গেলে চটপট ফাটতে থাকলে আমি দিয়ে দেবো 5-6 কোয়া বড়ো সাইজে ছোটো করা রসুনটাকেও তেলের ওপরে এরকম ভেজে নেব। এইভাবে রেখে দিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে। দেখুন ভাজা ভাজা হয়েছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো। দিয়ে দেওয়ার পরে এবার আমি সমস্ত কিছু যখন মিশিয়ে নেব, রসুনটা ভাজা হয়ে গেলে সমস্ত কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিতে হবে। সমস্ত ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দেবো। আরও 2 মিনিট মতন এগুলো একটু ভেজে নেব। যখন ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পরে সর্ষে বাটাটা অ্যাড করলাম। এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জল মেশাবো না, কারণ বেগুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আলাদা করে জল দিয়ে সেদ্ধ করবার দরকার নেই। আর এই রান্নাটা কিন্তু জল দিলে আবার অন্য রকমের টেস্ট হয়ে যাবে, জল দেওয়া যাবে না। সর্ষে বাটার যেটুকুনি জল থাকবে ওইটুকু দিয়ে কিন্তু কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। আর ফোড়নে রসুন আর সর্ষে দেওয়ার জন্য কিন্তু ভীষণ একটা ভালো ফ্লেভার আসে। একদম নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো, যেহেতু শীতকাল ধনেপাতা একটু দিলে পরে সব রান্নার টেস্টই বেড়ে যায়। ধনেপাতাটা একটু ভালো করে মিক্সড করে নিয়ে এটা আমি গরম গরম ভাত রুটি ভাত বা রুটি যার সাথেই পরিবেশন করুন না কেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন।